আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, ফটোশপের ধারাবাহিকতায় নতুন আরো একটি এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে ইউটিউবের পর্দায় চলে এলাম। বন্ধুরা, ক্যানভাসে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটা পুরানো একটা ছবি। এরকম একটা ছবিকে আমরা কি করে রিপেয়ার করতে পারি, আজকের ভিডিওতে এই বিষয়টি শেয়ার করব। আর সাথে থাকবো আমি আক্কাস। তো যেহেতু ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে, যার ফলে প্রথমে এতটা কথা বলে আপনাদের ধৈর্যের কোনো ত্রুটি ঘটাবো না। তো দেখুন, এই ছবিটাকে যদি আমরা রিপেয়ার করতে চাই, তাহলে ফটোশপের কোন টুলগুলি আমাদের ব্যবহার করতে হবে। যেমন এই ছবিটার মধ্যে এখানে যে বড় স্পটটি রয়েছে, এই স্পটটাকে আমরা এখান থেকে পেস্ট টুল অথবা স্পট হেলিং ব্রাশ টুল দ্বারা রিমুভ করে দিতে পারি। ধরুন আমি এখান থেকে পেস্ট টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। পেস্ট টুলটি সিলেক্ট করার পর পেস্ট টুল দ্বারা আপনি এই বড় স্পটগুলিকে এভাবে সিলেকশন করবেন। সিলেকশন করার পর মাউস ড্র্যাগ করে ধরে যে অংশটুকু ভালো রয়েছে সেখানে ছেড়ে দিন। দেখুন এখানে বড় স্পটটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর এই অংশ থেকে আমরা এইটুকু সিলেকশন করে এটাকে আমরা ভালো অংশে ছেড়ে দিলাম। এই অংশটুকু রিপেয়ার হয়ে গেছে। তো তারপর দেখুন, বড় যে বিষয়টা, আগেকার দিনের যে সাদা কালো ছবিগুলা ছিল, এই ছবিগুলোর মধ্যে এরকম একটি ইফেক্ট ছিল। এই যে নেটের মতো একটা ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু আমাদের একদম ক্লিন করতে হবে। তো এটাকে ক্লিন করার জন্য আমরা এখান থেকে ফটোশপের কোন টুলটি ব্যবহার করব। দেখুন এখানে আমরা যাব ব্লাড টুলে। ব্লাড টুলে মাউস পয়েন্ট রাখার পর অথবা ব্লাড টুলে ক্লিক করে দিন। ক্লিক করার পর মাউসে রাইট ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আরো তিনটি টুল দেওয়া আছে। এটি একটি গ্রুপ টুল। তো এর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে স্মুথ টুল দেওয়া আছে। এই স্মুথ টুলটাকে আমরা সিলেক্ট করে নেব। এই একটি মাত্র টুল দিয়ে আমি সম্পূর্ণ ছবিটাকে রিপেয়ার করব এখন। তো দেখুন, এটা যদি আমি আপনাদের সাথে ধীরে ধীরে করে দেখাই, তাহলে হয়তো 1 ঘন্টার উপরে ভিডিওটি লম্বা হয়ে যাবে। যার ফলে আমি এখন ভিডিওটাকে একটু স্পিড করে যাব, কথা বলবো না, আপনারা জাস্ট একটু দেখে যান। স্মুথ টুল, এটার মানে হচ্ছে ধাক্কা খাওয়া, তাই না? তো এই যে টুলটি আমি নিয়েছি, আপনারা হয়তো আমার মাউস পয়েন্টটিকে দেখতে পাচ্ছেন। এটাকে ধরে একবার এদিকে ধাক্কা দিবেন, একবার এদিকে ধাক্কা দিবেন। মানে একবার ডানে, একবার বামে, একবার উপরে, একবার নিচে, এভাবে ধাক্কা দিয়ে এই যে নেটটি আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে, এই নেটগুলাকে সম্পূর্ণরূপে ভ্যানিশ করে দিব। যেমন কিছু কিছু নিখুঁত অংশ রয়েছে, যেমন চোখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক নিখুঁত অংশ। তখন ছবিটাকে আমরা অনেক বেশি জুম ইন করব। জুম ইন করার পর আমরা মাউস পয়েন্টটাকে এই আইকনটাকে আমরা একদম ছোট করে নেব, যাতে করে চোখের ভেতরের অংশগুলোকে আমরা খুব নিখুঁত ভাবে কাজ করে নিতে পারি। তো এই যে এরকম ভাবে আমরা ছোট করে তারপর এই কাজগুলি আমরা করে নেব। তো সম্পূর্ণ আমি কিন্তু টোটালি এখন কথা বন্ধ করে দেব এবং ভিডিওটার স্পিডটা আমি একটু বাড়িয়ে দেব।
বন্ধুরা ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেল, যার ফলে ভিডিওটি আর লম্বা করবো না। দেখুন এই ছবিটাকে আমরা কালারাইজ করতে পারতাম এবং এখানে শার্টটাকে আমরা চেঞ্জ করে বা এই শার্টের মধ্যে অন্য কোনো শেড তৈরি করতে পারতাম। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে কি করে কালারাইজ করতে হয় এই বিষয়ে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এরকম ভাবে আমরা কিন্তু এই কাজগুলিকে করে নিতে পারি। দেখুন ছবিটা কিন্তু এরকম অবস্থায় ছিল। তো বন্ধুরা এরকম একটি পুরাতন ছবিকে রিপেয়ার করে আমরা কিন্তু এরকম করতে পারি। আবার এই ছবিটাকে আমরা কালারাইজ করতে পারতাম। আমরা যে শার্টটা দেখতে পাচ্ছি শার্টটার শেডটি আমরা চেঞ্জ করে অন্য কোনো শেড দিতে পারতাম। ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওতে আর বেশি কিছু শেয়ার করব না। আমাদের প্রথম যে কাজটি ছিল এই পুরাতন ছবিটাকে রিপেয়ার করা। পুরাতন ছবিটাকে রিপেয়ার করে আমরা কিন্তু এরকম করতে পেরেছি। ছবিটাকে আর অনেকটা এইচডি করা যাবে, চুলের শেডগুলাকে ভাঁজ করা যাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক আশা করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।